এখানে পদক্ষেপের বিষয় আসলে আমরা তো জানি গত রেজিমের শাসন যেভাবে চলেছে সেখানে যেভাবে অ্যাকুমুলেশন ছিল, গত রেজিমের অ্যাকুমুলেশনটা সব জায়গায় ছিল, সেটা সশস্ত্র বাহিনী থেকে শুরু করে শিক্ষাঙ্গন থেকে শুরু করে সমস্ত প্রশাসনিক ক্ষেত্রেও। এটা তো আমাদের জানার বাইরে না যে কেন 6 বছর ধরে ডাকসু নির্বাচন হয় না এবং প্রশাসন সেই বিষয়ে কেন কাজ করেন। এটা আমরা সবাই এর উত্তর 5 আগস্টের আগের যে কর্মকাণ্ড বা কার্যপরিধি তারা পরিচালনা করেছে সেটা থেকে আমরা বুঝতেই পারছি যে কেন আসলে ডাকসু নির্বাচন 6 বছর ধরেও এখানকার প্রশাসন সেটা পরিচালনা করার জন্য কোনো উদ্যোগ নেয়নি। জি, আপনারা দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাবিতে প্রায় 40,000-এর মতো ভোটার আছে। এই যে যে নির্বাচন দীর্ঘ 6 বছর পরে যে ডাকসু নির্বাচন হতে যাচ্ছে, এই নির্বাচন সম্পর্কে আপনি একজন সাধারণ শিক্ষার্থী হিসাবে আপনাদের প্রতিক্রিয়াটা কি? এখানে প্রতিক্রিয়া হচ্ছে, এটা তো আমাদের আশার আলোকবর্তিকা বলা যায় ডাকসু। কেননা আমাদের ধরুন সামনে নির্বাচন হবে, নতুন একটা সরকার ক্ষমতায় আসবে, তবু যে ছাত্রদের অধিকার এবং ছাত্রদের সাথে যে শিক্ষক বা সম্মিলিত প্রশাসনের যে একটা মেলবন্ধন ধরে রাখার জন্য ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক এবং সারা বাংলাদেশ কেন্দ্রিকই বলা যায় যে অন্যতম একটা ভূমিকা পালন করবে। এজন্য আমাদের চিন্তাধারা যে ডাকসু যাতে ছাত্রদের সাথে এই প্রশাসনকে যাতে যাতে একটা সম্মিলিতভাবে ছাত্রদের মান উন্নয়ন করতে পারে এবং এই ছাত্রদের আরও উদ্বুদ্ধ করতে পারে যেন তারা সামাজিক কর্মকাণ্ডে আরও বেশি স্বতঃস্ফূর্তভাবে সংযোগ ঘটাতে পারে নিজেদের। যে আপনার এই নির্বাচনে যারা প্রার্থী হচ্ছে, আপনার কোনো পছন্দের প্রার্থী আছে কি? আপনি যদি ভিপি ক্যান্ডিডেটে বলতে চান তাহলে সাদিক কায়েম ভাইয়ের কথাই আমি বলবো। এখন বর্তমানে ওনার যে আসলে শুধুমাত্র জুলাই অবদানের ক্ষেত্রে তো উমামা ফাতেমা আপু আছেন, তবে সাদিক কায়েম ভাইয়ের দু একটা বৈশিষ্ট্য আমার কাছে নির্দিষ্টভাবে ভালো লেগেছে, যেমন ওনার যে অবদানটা তিনি রেখেছিলেন জুলাই পরবর্তী সময়ে, কিন্তু তার যে প্রাপ্য বিষয়টা তাকে কিন্তু সেভাবে আসলে আমার দেওয়া হয় না। সবাই আমরা কম বেশি দেখেছি যে সে প্রাপ্য তার যে রিওয়ার্ডটুকু দেওয়ার কথা ছিল অবদানের জন্য সেটা তাকে বঞ্চিত করা, ক্ষেত্র বিশেষে বলা যায় যে প্রপারলি বঞ্চিত না করা গেলেও মানে খানিকটা বঞ্চিত হয়েছেন বলা যেতে পারে। সো এই ব্যাপারটাকে তিনি যেভাবে সামলেছেন এবং সেটাকে শক্তি বানিয়ে তিনি যেভাবে অগ্রসর হয়েছেন সামনে, এই যে তার যে ইন্টেলেকচুয়াল মোরালিটির দিক থেকে সে যেভাবে আপগ্রেডেড চিন্তা ভাবনা করেছেন, এখান থেকে আমি বলতে পারি যে সাদিক কায়েম ভাইয়ের আর কি আমার কাছ থেকে একজন প্রিয় প্রার্থী আর কি। যদি আপনার পছন্দের প্রার্থী নির্বাচনে ভিপি হয়ে এই ক্যাম্পাসে আসতে পারেন, তাহলে তার কাছে আপনার প্রত্যাশা থাকবে কি? তার কাছে প্রত্যাশা থাকবে যে আমাদের বিশ্ববিদ্যালয়ের পারিপার্শ্বিক যে অবস্থা, সম্মিলিত অবস্থা, সেটা হচ্ছে প্রশাসনিক ক্ষেত্রে হতে পারে, ছাত্রদের জীবনের মান উন্নয়ন হতে পারে, এই সব ক্ষেত্রগুলোতে যেন একটা সম্মিলিত সমন্বয় ঘটানো, এইগুলো যেন একত্রে আমরা যেন সবাই মিলে একসাথে কাজ করে এটাকে আরও উন্নত করতে পারি। এটা আমার মানে আমার ব্যক্তিগতভাবে ইচ্ছা আর কি, যে উনি যদি এখানে নির্বাচিত হন তাহলে এই কাজগুলো করবেন, ছাত্রদের জীবনের মান উন্নয়ন এবং তাদের শিক্ষাগত দিক থেকে আরও বেশি যাতে আমরা ডেভেলপড হতে পারি সেটা আর কি চেষ্টা করা।